এই সেই ঐতিহাসিক কাঞ্চন বাঁশ, যাকে সবাই মুম্বাই বাঁশ বলেও চিনে থাকে। পঞ্চগড় জেলার তিতুলিয়া উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সরিয়াতাল জোত গ্রামে এ ধরনের দ্রুত বর্ধনশীল ও মোটা প্রজাতির বাঁশ, যা মূলত আসবাবপত্র ও ঘরের শৌখিন সামগ্রী তৈরিতে খুবই উপযোগী এবং পঞ্চগড়, তিতুলিয়া, সরিয়াতাল জোতের মতো অঞ্চলে এর চাষ হয়। এটি খুব দ্রুত বাড়ে, তাই বাণিজ্যিক চাষের জন্য লাভজনক। অন্যান্য বাঁশের তুলনায় এটি বেশ মোটা হয়, যা দিয়ে মজবুত ও সুন্দর জিনিস তৈরি করা যায়। এর প্রধান ব্যবহার হলো চেয়ার, টেবিল, শোকেস সহ বিভিন্ন ধরনের ঘরের আসবাবপত্র ও শৌখিন জিনিসপত্র তৈরি। বাঁশটি প্রায় 20 থেকে 22 ইঞ্চি প্রস্থ এবং 150 থেকে 200 ফুট দৈর্ঘ্য হয়ে থাকে। দেখতে অনেকটা সুপারি গাছের চেয়ে কিছুটা মোটা। ভারতের লোকজনের কাছে মুম্বাই বাঁশ নামে পরিচিত হলেও তিতুলিয়া অঞ্চলে কাঞ্চন বাঁশ নামে পরিচিত। স্বাধীনতা যুদ্ধের আগে সরিয়াতাল জোত গ্রামের প্রয়াত শরাফ আলী ভারতের চাপড়া থানা এলাকায় থেকে এই বাঁশ বীজ এনে সর্বপ্রথম তার বাড়িতে রোপণ করেন। তার বাড়ি থেকে পরবর্তীতে উত্তরাঞ্চলে নতুন প্রজাতির বাঁশের আবির্ভাব ঘটে। পর্যায়ক্রমে তিতুলিয়া উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এ বাঁশের বিস্তৃত লাভ করে। বাঁশ চাষিরা জানান, মুম্বাই বাঁশ চারা শেকড় থেকে বের হওয়া 6 মাস পর্যন্ত পূর্ণতা আসে এবং যে কোনো কাজে ব্যবহার করা যায়। বাজারে প্রতিটি বাঁশ 250 থেকে 350 টাকা দরে বিক্রি হয়। এই বাঁশ দিয়ে ঘরের শৌখিন আসবাবপত্র সহ নানা ধরনের কাজে ব্যবহার করা হয়। বিগত কয়েক বছর প্রিন্ট ও ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার সরিয়াতাল জোত গ্রামে এসে এই বাঁশের খবর প্রকাশ হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন উক্ত গ্রামে এসে এই বাঁশ প্রতি পিস চারা 500 থেকে 700 টাকা মূল্যে কিনে নিয়ে যাচ্ছে। সাধারণত চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকে বৈশাখ মাস পর্যন্ত বাঁশের চারা পাওয়া যাবে। এই বাঁশ এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ পর্যটকরা সরিয়াতাল জোত গ্রামে আসে। প্রতি সপ্তাহে দেশের দূর দূরান্তের শৌখিন আসবাবপত্র তৈরির কারিগররা কাঞ্চন বাঁশ নিয়ে যান। বর্তমানে তিতুলিয়া, দর্জিপাড়া, চিমনজোত, মাগুরা, সাহেবজোত, তিনরিহাট, বাংলাবান্ধা সহ পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চলে লোকজনের বাড়িতে এই বাঁশ চাষাবাদ হচ্ছে। থাইল্যান্ডের বাঁশ, ওটার চেয়ে একটু না কম 2 হাতে ধরা যাবে, আর ওটা 2 হাতে ধরা যায় না। কালার থাকার কারণে মনে হয় কালার প্রিন্ট নাম হয়েছে।